আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি রেসিপি করব চিকেন বিরিয়ানি। আমি চিকেন নিয়েছি এখানে 1 কেজি, কেটে পরিষ্কার করে আমি নিয়েছি। দিয়ে দিব এখন আদা রসুন বাটা, এরপর আমি দিয়ে দিব টক দই, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলার গুঁড়া 3 চামচ করে। এরপর আমি হলুদ মরিচ লবণ একসঙ্গে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি 30 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করে। এরপর আমি চুলায় বসিয়ে দিলাম একটা ননস্টিক, দিয়ে দিব সয়াবিন তেল। এরপরে এলাচ দারচিনি তেজপাতা লং একসঙ্গে আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা, দিয়ে দিব আমি টমেটো কুচি, এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের মাংস। এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, আমি মাংস পানি অ্যাড না করে আমি রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও। দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে। পানিগুলো ভালোভাবে শুকিয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব।
মাংসের পানি শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। চুলায় ননস্টিকে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বেরেস্তা করব। ব্রাউন কালার হয়ে এসছে, এখন আমি আর একটু ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি আমি এলাচ দারচিনি। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিব চাউল। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। আমি ভালোভাবে ভেজে নিব চাউলগুলো। চাউল ভালোভাবে ভাজা হলে বিরিয়ানি খুবই সুন্দর হয়, ঝরঝরা হয়। আমার চাল ভাজা হয়ে গেছে। এক লিটার 1 কেজি চাউলের জন্য আমি 2 লিটার পানি দেব। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। এক চামচ লবণ, হাফ চামচ কেওড়া জল, একটু নেড়ে ছেড়ে দেব। এরপর আমি রান্না করা মাংসগুলো পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা কমিয়ে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে নিলাম। আমার বিরিয়ানিগুলো খুবই সুন্দর
হয়েছে, একবারে জর্জরা বিরিয়ানি হয়েছে, পারফেক্ট। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। যারা এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।